জঙ্গি সন্দেহে ফাতা কমব্যাটের 6 জন সদস্যকে গ্রেফতার করে নেওয়া হয়েছে। আচ্ছা, ফাতা কমব্যাটকে কি আপনি চেনেন? আমি চিনি বা নাম শুনছি কখনো? চিনি না। কিন্তু তাদের গ্রেফতার হওয়ার আগে তাদের এই কার্যকলাপ সম্পর্কে ভারত কীভাবে জানলো বা ভারতে এই নিউজটা কেন করলো? কিন্তু স্যার এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে মার্শাল আর্ট শেখানোর পেছনে মানে মার্শাল আর্ট শেখানো হবে এটাকে সামনে রেখে আড়ালে FCS ফাতা কমব্যাট সিস্টেম নামে একটা সংগঠন, তারা বিভিন্ন প্রান্তে তরুণদের উগ্রবাদী কার্যক্রমে আবার যোগদানের জন্য বেশ কিছু সংগঠন আবার মাথা চাড়া দিচ্ছে। আমি একটা ছবি একটু আপনাদেরকে দেখাই, তাহলে বিষয়টা পরিষ্কার হবে যে দেখুন বাংলাদেশের মধ্যে কিছু কিছু জায়গায় কি আবার পুঞ্জীভূত হচ্ছে এই ধরনের বিদ্বেষ। সেই ছবিটা আপনাদেরকে দেখাই, আমি প্রোডাকশন টিমকে বলবো যে ছবিটা দেখাতে। ইতিমধ্যেই কিন্তু এদের শনাক্ত করা হয়েছে। দেখুন এই হচ্ছে তাদের ছবি। এই যে সংগঠনটা, এটা কার্যক্রম সরাসরি শাহ আমানত সাবির নামক এক ব্যক্তির নেতৃত্বে তারা এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এর নেটওয়ার্কটা কিন্তু ইতিমধ্যেই ছড়াচ্ছে। এবং আরও আপনাদেরকে বলি, একটা বিদেশি দাতব্য সংস্থা এদেরকে টাকা দিচ্ছে, আর তার আড়ালে তেহরিক ই তালিবান পাকিস্তান TTP এর সদস্য সংগ্রহের জন্য একটা কাজ পরিকল্পনা করছে। তেহরিক ই তালিবান বাংলাদেশ প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তলে তলে কিন্তু পাকিস্তান এই বিদ্বেষগুলো জারি রেখেছে। অর্থাৎ যেটা বলছিলাম, তেহরিক ই তালিবান এবং আল কায়দার উগ্রবাদী প্রচারণামূলক বিভিন্ন বিষয়বস্তু ছড়িয়ে দিচ্ছে। এবং সারা বাংলাদেশে মাত্র 5টা ব্রাঞ্চ রয়েছে এই ফাতা কমব্যাটের। এটি নিয়েই তাদের প্যান্টে ভিজে গেছে এবং তারা এই বিষয় নিয়ে আলোচনা করতেছে। আপনি চিন্তা করে দেখুন, ভারতের মতো এত বিশাল বড়টা দেশ, সেখানে এত ঘটনা ঘটতেছে, অথচ তারা পড়ে আছে বাংলাদেশকে নিয়ে। আর বাংলাদেশে শুধুমাত্র 5টা একটা ব্রাঞ্চে মার্শাল আর্ট, কয়টা স্টুডেন্ট বলেন তো? সেটা তাদের এত মাথা ব্যথার কারণ হয়ে গেছে। এবং দেখুন তাদের বিশ্লেষণগুলো দেখুন, তারা বলতেছে যে এরা নাকি TTPর একটা বিদেশি দাতব্য সংস্থা এদেরকে টাকা দিচ্ছে, আর তার আড়ালে তেহরিক ই তালিবান পাকিস্তান TTP। এরা যদি TTP সদস্য যদি হয়, তাহলে তো এরা তো পাকিস্তানের জঙ্গি। আর পাকিস্তানের জঙ্গি যদি তারা যদি হয়, তাহলে বাংলাদেশে আসলে কী হবে? কারা শেল্টার দিচ্ছে এই পাকিস্তানি জঙ্গিদের? এই যে যাদেরকে আমরা জঙ্গি বলছি, যাদের, এবং এটার মাস্টার মাইন্ড শাহ আমানত সাবির ভাই। তো এই সাবির ভাইয়ের একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে এবং সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে তার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে IS জঙ্গির নাকি ব্যাকগ্রাউন্ড, এবং সে মনে হয় বলছে যে ইউনুসকে দেখে নেব। তোমরা জেনে রাখো, দ্রুতই আমরা তোমাদের উপরে বজ্রের মতো আসার জন্য প্রস্তুত হয়েছি। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইউনুসই তৈরি থাক। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন ইউনুসকে একমাত্র কারা গালি দিতে পারে? ইউনুসকে কারা দেখতে পারে না? একমাত্র ভারতীয়রা এবং আওয়ামী লীগের লোকেরা ছাড়া ইউনুসকে গালি দেবে বা ইউনুসকে দেখে নেবে, তাকে মেরে ফেলা হুমকি দেবে, এটা কখনোই সম্ভব না। এবং বিভিন্নভাবে ফ্রেমিং করা হচ্ছিল যে সে নাকি অভিজিৎ নামে ইসকনের এক সন্ত্রাসীর সাথে তার যোগাযোগ রয়েছে। আমরা হয়তো মনে করছি যে হয়তো সে রয়ের কোনো এজেন্ট হবে, এবং এটি নিয়ে দেখলাম যে আতাউর রহমান বিক্রমপুরী, আসিফ আদনান তারাও হাল ছেড়ে দিয়েছে। হয়তো আলাদা কোনো মাস্টার প্ল্যান রয়েছে এবং সে হয়তো ভারতের রয়ের প্ল্যানে বাংলাদেশে জঙ্গি নাটক সাজিয়ে বর্তমান সরকারকে বিতর্কিত করে দেশে অস্থিতিশীল কোনো কার্যকলাপ করতে চলেছে। কিন্তু তাদের এই ভিডিও দেখে আমি অবাক হয়ে গেছি। তারা যে সত্যি রয়ের এজেন্ট হয়, তাহলে অবশ্যই ভারত এসব নিয়ে মাথা ব্যথা করতো না। তার মানে তার রয়ের এজেন্ট না। তার মানে রয়ের এজেন্ট যদি না হয়, তাহলে TTP সদস্য? আমার মনে হয় না যে আসলে তার TTP সদস্য, কারণ ভারত বাংলাদেশ সম্পর্কে যত কথা বলেছে বা যত নেগেটিভিটি ছড়াইছে, তার কোনটা সেটার বাস্তবতার সাথে কোনো মিল নেই। তাহলে তারা কারা? এই যে গত 1 সপ্তাহ হয়ে গেল তাদের 6 জনকে যে গ্রেফতার করা হলো, মিডিয়াতে আর কোনো কথা নেই, তাদেরকে গ্রেফতার করা হলো। তাদের কাছ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর গোয়েন্দা বিভাগের তথ্য নেওয়া উচিত যে আসলে তারা কারা, তার কার পারপাস সার্ভ করতেছে, তাদের উদ্দেশ্যটা কি, এখন পর্যন্ত আমরা জানতে পারলাম না। তো বিভিন্ন ভিডিও এটা ওটা শেয়ার দিতে ভাই কোনো লাভ নেই। আমাদের জানতে হবে যে এই 6 জনকে গ্রেফতার করেছেন, আসলে কি তারা রয়ের এজেন্ট, আসলে কি তারা TTP IS জঙ্গি সদস্য, নাকি অন্য কোনো প্ল্যান রয়েছে, নাকি এই 6 জনকে প্ল্যান মাফিক গ্রেফতার করানো হয়েছে। হতে পারে শাহ আমানত সাবির, সে হয়তো কোনো একটা মাস্টার প্ল্যান নিয়ে দেশে এগোচ্ছিল, কিন্তু তার ছাত্রদের দোষটা কি, এই বিষয়টা আমাদের জানতে হবে। 3 দিনের রিমান্ড চেয়েছিল, 3 দিন পার হয়ে গেছে,
তারপরেও কেন আমরা কোনো তথ্য পাচ্ছি না? আমাদের জানতে হবে আসলে তাদের পরিচয়টা কী, তারা আসলে কী চাচ্ছে। আপনারা একটু বিষয়টা চিন্তা করুন যে ভারত বলতেছে তারা টিডিপি সদস্য, আইএস জঙ্গি, আর বাংলাদেশ থেকে ফ্রেমিং করা হচ্ছে তারা রয়ের এজেন্ট। তাহলে কোনটা আমরা মেনে নেব? তার মানে যেটা মনে হচ্ছে যে তাদেরকে পরিকল্পিতভাবে ফাঁসানো হচ্ছে। আরেকটা বিষয় যেটা জানলাম যে কেউ কেউ বলতেছে যে তারা নাকি গাজওয়াতুল হিন্দের প্রস্তুতি নিচ্ছে। এখন গাজওয়াতুল হিন্দ শুনলে অনেকেই জঙ্গি জঙ্গি একটা ভাব চলে আসে, বা মনে করে যে এই তো যে গাজওয়াতুল হিন্দের কথা বলছে, তার মানে সে হচ্ছে আইএস জঙ্গি, সে হচ্ছে জিহাদি। কিন্তু এটা তো চরম সত্য যে গাজওয়াতুল হিন্দ তো হবে, এবং গাজওয়াতুল হিন্দ শুনলেই সবার আগে প্যান্ট ভেজে হচ্ছে আমাদের কলকাতার দাদাবাবুদের। কেউ কেউ আবার বলতেছে যে তারা নাকি গাজওয়াতুল হিন্দ প্রস্তুতির জন্য তারা এমন কার্যকলাপ করতেছে। হতেও পারে, কারণ কলকাতার লোকেরা যেহেতু কলকাতার দাদাবাবুদের প্যান্ট ভিজে গেছে এটা কথা শুনে, তার মানে অবশ্যই তারা রয়ের এজেন্ট না। এবং যদি তারা গাজওয়াতুল হিন্দের প্রস্তুতি নেয়, ভারত যেভাবে বাংলাদেশকে দখলে হুমকি দিচ্ছে, তারা যেভাবে এখনও তারা বলতেছে যে বাংলাদেশটাকে, এই রংপুর বিভাগকে তারা দখল করে নেবে, বাংলাদেশকে তারা দখল করবে, মুসলিমদের পিটিয়ে মারবে, তো আমরা মুসলিমরা কি বসে বসে কি আঙুল চুষবো? মার্শাল আর্ট আমাদের প্রত্যেকটা মুসলিমদের, প্রত্যেকটা দেশপ্রেমিক মানুষের শেখা উচিত। কালকে যদি আপনার পাশে হানা দেয় আপনি কি করবেন? এবং সরকারের উদ্যোগে প্রত্যেকটা দেশপ্রেমিক মানুষকে এই মার্শাল আর্ট শেখানো উচিত, এবং প্রত্যেকটা দেশপ্রেমিক মানুষকে সামরিক প্রশিক্ষণ দেওয়া উচিত, যাতে করে ভারতের বিরুদ্ধে পরবর্তীতে যুদ্ধ করতে পারে। কারণ আমাদের একমাত্র শত্রু ভারত, এবং বর্তমান সরকারও কিন্তু এটা বুঝে গেছে যে ভারত এই বাংলাদেশের কখনো বন্ধু হতে পারে না, এবং ভারত সবসময় চাচ্ছে যে বাংলাদেশকে কিভাবে অস্থিতিশীল একটা সরকার তৈরি করে এদেশের জনগণকে বিভ্রান্ত করে কিভাবে তাদেরকে আবারও সেই আগের মতো শুষে খাওয়া যায়। এখন মূল কথা হচ্ছে তারা আসলেই রয়ের এজেন্ট না, কারণ তারা যদি সত্যিকার অর্থে রয়ের এজেন্ট হতো তাহলে কলকাতায় এই বিষয়টি নিয়ে কখনোই কথাবার্তা বলতো না। আর তারা যদি টিডিপির সদস্য যদি হতো সেটা কখনোই সম্ভব না, কারণ ভারতের কোনো কথায় বিশ্বাস করা মানে আপনি নিজের পায়ে নিজে কুড়াল মারার মতো। তাই তাদেরকে রয়ের এজেন্ট বা টিডিপি সদস্য, আইএস জঙ্গি এসব না বলে বাংলাদেশের গোয়েন্দা বিভাগকে বলবো যে আপনারা রিমান্ডে নিয়েছেন, আমরা জানতে চাই যে আসলে তাদের শেলটা কে দিচ্ছে এবং তারা কোন সাহসে এই কাজগুলো করছে, এবং বা তাদের উদ্দেশ্যটা কি। যদি না হয় এদেশের প্রশাসনকে ক্ষমা চাইতে হবে, এবং যদি সত্যিকার অর্থে তারা অপরাধী হয় তাহলে অবশ্যই, তারা যদি জঙ্গি হয় তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। কিন্তু আপনারা সন্দেহের বশে এইভাবে মানুষের জীবনে খেলতে পারেন না। আপনাদের অবিলম্বে এই বিষয়ে সঠিক তথ্য আমাদেরকে দিতে হবে যে তাদের উদ্দেশ্যটা কী এবং তাদের মূল প্ল্যানটা কী, তাদের মাস্টারমাইন্ড কারা। ছোট্ট একটা দেশ এই বাংলাদেশে প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে রয়ের সদস্য ভরা। এদেশে বেশিরভাগ যেগুলো হিন্দুগুলো যে আছে, আবার নামধারী কিছু মুসলিম আছে যারা এই বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য মনে করে, যারা টাকা খেয়ে অথবা ক্ষমতার বিনিময়ে তারা বাংলাদেশে কখন কোথায় কী ঘটতেছে তারা সবসময় ভারতে পাচার করতেছে। না হলে মাত্র 5টা ব্রাঞ্চ দিছে মার্শাল আর্টের, সেই খবরটা আপনি জানেন না, আমি জানি না। এই ফাতা কম্ব্যাটের কথা যেহেতু ভারতে আলোচনা হচ্ছে, তার মানে তাদের প্যান্ট ভিজে গেছে এবং তাদের কোনো পরিকল্পনাতেই হয়তো তাদেরকে গ্রেফতার করা হয়েছে। কারণ তারা যদি সত্যিকার অর্থেই রয়ের এজেন্ট হতো, এটা কখনোই এত সহজে বের হতো না, এবং অন্ততপক্ষে বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে এত সহজে ধরতে পারতো না। কিন্তু আমি যদি ব্যক্তিগতভাবে যদি মনে করি তারা রয়ের এজেন্টও না, তারা টিটিপি সদস্য না, তাদেরকে পরিকল্পিতভাবে ফাঁসানো হচ্ছে। তারা যদি সত্যিকার অর্থে আইএস জঙ্গি হতো তাহলে শুধুমাত্র 6 জনকেই সারা বাংলাদেশে আইএস জঙ্গি রয়েছে, তাদের হেড কারা, তাদের মাস্টার মাইন্ড কারা, কারা তাদেরকে পরিচালনা করছে, আর সারা বাংলাদেশে কোথায় তাদের ছড়িয়ে ছিটিয়ে তাদের আরও লোকজন রয়েছে, তাদেরকে কেন এখন পর্যন্ত গ্রেফতার করতে পারছে না, কেন এখন পর্যন্ত গোয়েন্দা বিভাগ আর আমাদের কোনো তথ্য দিতে পারছে না। তার মানে কি আমরা ধরে নেব যে ভারতে এই বিষয়টা নিয়ে কথা বলেছে বা ভারত এই বিষয়টা নিয়ে সিনসিয়ার, আর জুলকারনাইন সায়েরের মতো একজন তথাকথিত সাংবাদিক কথা বলেছে বলেই কি তাদেরকে গ্রেফতার করা হয়েছে? এই যে গোবিন্দ প্রামাণিক অখণ্ড ভারত চায়, সে দিব্যি কথা বলতেছে, তাকে তো দেশদ্রোহী মামলায় গ্রেফতার করা উচিত। চৈতালি রায় এই বাংলাদেশকে ভেঙে সনাতনদের জন্য আলাদা একটা প্রদেশ চায়, তাকে তো গ্রেফতার করা উচিত। তারপর পলাশকান্তি, আর কত বড় সাহস যে বলে কিনা যে গাইবান্ধা পলাশবাড়ি থেকে সমস্ত মুসলিমদের অন্য জেলায় চলে যেতে বলে। এখনও এরা দেখবেন যে চলাফেরা করতেছে, তাদের বিরুদ্ধে কোনো মামলা কিচ্ছু নেই, ওদের কিন্তু দেশদ্রোহী মামলা এখন জেলে থাকা উচিত। পুলিশ প্রশাসন তাদের কিচ্ছু করতে পারে না, কারণ কি তারা সংখ্যালঘু কার্ড খেলবে, তাদের উপর ভারতীয় দাদাবাবুদের হাত তো রয়েছে। আজকে যদি
এই 6 জন সত্যিকার অর্থে রয়ের এজেন্ট হয়, তাহলে পুলিশের তাদের গ্রেফতার তো দূরে থাক এবং তাদের বিরুদ্ধে কথা বলার সাহস এই বাংলাদেশের মিডিয়ার হতো না। কিন্তু তাদের যেহেতু গ্রেফতার করেছে, তার মানে তারা রয়ের এজেন্ট না। টিডিপি যদি সত্যিকার অর্থে সদস্য হয়, যদি তারা আইএস জঙ্গি হয়, তাহলে সারা বাংলাদেশে মাত্র 6 জন আছে, বাকিদের ধরুন, গ্রেফতার করুন। তাদের প্ল্যানটা কী চাচ্ছে এই বাংলাদেশকে নিয়ে, তাদের মূল হোতাকে আমরা অবিলম্বে গ্রেফতার করতে চাই। যদি আপনারা এটা বলতে না পারেন, তার মানে আমরা বুঝে নেব যে তাদেরকে পরিকল্পিতভাবে শুধুমাত্র ভারতকে সন্তুষ্ট করার জন্য আপনারা তাদের গ্রেফতার করতেছেন। 1 সপ্তাহ হয়ে গেছে, এখন পর্যন্ত আমরা কোনো খবর পাচ্ছি না। আমরা বাংলাদেশের গোয়েন্দা বিভাগকে আর কয়েকটা দিন সময় দেব। আপনাদের পরিষ্কার করতে হবে যে তাদেরকে কেন গ্রেফতার করেছেন এবং তাদের রিমান্ডে নেওয়ার ফলে কী কী তথ্য পেয়েছেন, এবং তারা সত্যিকার অর্থে যদি আইএস জঙ্গি হয়, তাদেরকে অবশ্যই ফাঁসি দিতে হবে, কারণ এই বাংলাদেশে জঙ্গিদের কোনো স্থান হতে পারে না।